বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হবে মূলত তোমাদের যে ভূগোল পরীক্ষাটি রয়েছে 29 তারিখে, সেই 29 তারিখের ভূগোল পরীক্ষার কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখো, এবং যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা এবছরে 11 পরীক্ষা দিচ্ছ, বার্ষিক পরীক্ষা, তাদের জন্য 1 তারিখ থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসা হচ্ছে। প্রত্যেকটি বিষয়ভিত্তিক আলোচনা হবে এখানে। তারা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে প্রত্যেকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। 21টি প্রশ্ন, এই ধরনের যে প্রশ্নগুলি সেগুলি কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এসেছে। সেগুলি আমি দেখার পর তোমাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি, যে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এমসিকিউ। তো দেখে নাও তোমরা প্রশ্নগুলি। দেখো এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্লাবনভূমি গঠিত হয়। 4টি করে অপশান আছে দেখো এখানে, অবরোহণ, আরোহণ, পর্যায়ন, জৈবিক প্রক্রিয়ায়। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান বি, আরোহণ প্রক্রিয়ায়। তারপর দেখো যে প্রশ্নটি রয়েছে 2 নম্বরে, সেটি হলো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়কে বলে লোয়েস্ট স্তর পেডিমেন্ট রেগুলিত বলে। তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান ডি, রেগুলিত বলে। এরপর দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের যে স্থানে কাস্ট ভূমিরূপ দেখা যায় তা হলো চেরাপুঞ্জি, অজন্তা ইলোরা, নৈনিতাল, দেরাদুন। তো দেখো এখানে লাল কালারের যে ইয়েটি রয়েছে, লাল কালারটি যেটি দিয়ে রয়েছে সেটি উত্তর। দেখো এখানে অপশান এ চেরাপুঞ্জি। তারপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একনত্ব গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো, দেখো এখানে অঙ্গুরীয় নদী নকশা, কেন্দ্রবিমুখ নদী নকশা, জাফরিরূপী নদী নকশা। তো দেখো এর যে উত্তর সেটি অপশান সি হয়ে যাবে, জাফরিরূপী নদী নকশা। এরপর দেখো এখানে রয়েছে ডেভিসের মধ্যে বেটেল আউটক্রপ প্লেন দেখা যায় কোন পর্যায়ে দেখা যায়? যৌবন, পরিণত, প্রারম্ভিক, বার্ধক্য পর্যায়। তো এর যে উত্তর সেটি হবে অপশান এ, পরিণত পর্যায়। তারপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সমুদ্রের উন্মুক্ততাকে নির্দেশ করে ক্লেপোটিস, বেরিয়ার রিফ, ফেজ, টপমেলো। তো এর যে উত্তর সেটি হবে অপশান সি, ফেজ। এরপর দেখো 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো রেগোলিথ, রেগোসল, লিথোসল, লেটেরাইট, সবকটি ঠিক। তো এখানে যে উত্তর সেটি হয়ে যাবে অপশান সি, লেটেরাইট। তারপর দেখো 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মৌসুমী জলবায়ুর বিপরীত জলবায়ু হলো, দেখো এখানে আমি সরাসরি উত্তরটি বলছি, সেটি হলো কি ভূমধ্যসাগরীয় জলবায়ু। তারপর দেখো এখানে 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবাদকে বলে কি বলে? ইউলি। তারপর দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কোথায়? দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। এরপর 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, এখানে দেখো ভোপাল গ্যাস যে বিপর্যয়, সেটি এখানে মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ ভোপাল গ্যাস বিপর্যয় বা দুর্ঘটনাও আমরা বলতে পারি। যদি তোমাদের এখানে বিপর্যয় না দিয়ে দুর্ঘটনা দিয়ে থাকে তাহলেও কিন্তু এটির উত্তরটি এই হবে। তারপর দেখো এখানে 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের শ্রেষ্ঠ তুলা উৎপাদক রাজ্য হলো তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো এর উত্তরটি হয়ে যাবে গুজরাট। তারপর দেখো এখানে 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিল্পে আইসোডাপেন কথাটি প্রথম ব্যবহার করেন, এর উত্তরটি হয়ে যাবে ওয়াবার। তারপর দেখো এখানে 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মৎস্য শিকার যে স্তরের অর্থনৈতিক কাজ তা হলো কি? তা হলো প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কাজ। তারপর দেখো 14 নম্বর নয়, এখানে 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পৃথিবীর দীর্ঘতম খালপথ হলো কোনটি? পানামা খাল, এর উত্তর হয়ে যাবে পানামা খাল। এরপর দেখো 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিলাগাত্রে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে বলে কি বলে? অক্সিলোফাইট, লিথোফাইট, সাইক্রোফাইট, স্যামোফাইট। তো এর উত্তরটি হয়ে যাবে লিথোফাইট। এরপর দেখো 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারত বর্তমানে জনসংখ্যা বিবর্তনের যে স্তরে অবস্থান করছে তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এর উত্তরটি হয়ে যাবে তৃতীয়। এরপর দেখো 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেধাপ্রবাহ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে যুক্ত তা হলো, এটি হবে আন্তর্জাতিক পরিব্রাজন।
এবার দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি নৌ প্রতিরক্ষা শহরের উদাহরণ হলো, এর উত্তরটি হয়ে যাবে কোচি। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ছত্তিশগড়ে অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? রায়পুর, ভিলাই, বিলাসপুর, জামশেদপুর। তো এর উত্তরটি হয়ে যাবে ভিলাই। দেখো লাস্ট প্রশ্নটি হলো ভারতের উপজাতি এলাকা উন্নয়ন একটি কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? এটি হবে ক্ষুদ্র পরিকল্পনা। এই ছিল এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপর খুব শীঘ্রই এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আসা হচ্ছে। যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটি করে লাইক করে দাও।